যে সাজো যান আছে সেই সাজো যান সহ তারা পিছু হটে যাবে এবং আমরা আমাদের শান্তিপূর্ণ সমাবেশ যেটা আছে আমরা সেটা করব। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে পুলিশ এর পাশে আসার পরপরই দেখা যায় পুলিশ তাদের সেই হিংস্র রূপে আবার তারা ফিরে এসেছে এবং আমাদের উপর অতর্কিত হামলা চালায় এবং যে পরে মুহুর্মুহু টিয়ার শেল ছাড়ছে যে আমরা ওখানে টিকতে পর্যন্ত পারি না। পরবর্তীতে পুলিশ রাবার বুলেট মারছে এবং আমরা এখানে আমাদের যারা সমাবেশে যারা কর্মী আছে আমরা তাদের সাথে নিয়ে আমরা এইখানে এসেছি। কোন দিক থেকে? ওই দিক থেকে। এখানে কিন্তু পুরোপুরি রণক্ষেত্র, যেটি বলছিলাম পুরো রণক্ষেত্র জ্বলছে, খুলনা জ্বলছে। আমরা দেখছি যেটি খুলনায় শিক্ষার্থীদের উপরে পুলিশ যখন সাউন্ড গ্রেনেড গুলি ছুটছিল তখন কিন্তু শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে তারা কিন্তু পুলিশকে তারা প্রতিহত করার চেষ্টা করেছে। কিন্তু শিক্ষার্থীরা যেটি বলছিলেন যে তাদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ যখন বাধা দিচ্ছিল সেই বাধা কিন্তু তারা চেষ্টা করেছে। আমরা যেটি দেখালাম যে আপনাদের পুলিশের একটি গাড়ি কিন্তু বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তারা কিন্তু এই গল্লামারিতে রয়েছেন এবং পুড়িয়ে দিয়েছেন এবং এখন কিন্তু এই গল্লামারি এলাকাটি পুরোপুরি শিক্ষার্থীদের তারা কিন্তু পুলিশকে হটিয়ে দিয়েছে এবং গল্লামারিতে কিন্তু গাড়িতে কি পুলিশ এবং আমরা যেটি দেখানোর চেষ্টা করছি যে পুরো এইদিকে আসেন, এইদিকে আহত পুলিশকে নিয়ে যাচ্ছে সম্ভবত এই অ্যাম্বুলেন্সে। সেই অ্যাম্বুলেন্স কিন্তু শিক্ষার্থীরা ধরে ফেলেছে। না আগে যায় না। আহত পুলিশকে নিয়ে যাওয়ার সময় কিন্তু শিক্ষার্থীরা সেখানে তারা সেই এটা কি নিয়ে যাচ্ছিল? পুলিশ নিয়ে যাচ্ছিল? পুলিশ খালি অ্যাম্বুলেন্স যাচ্ছে না, পুলিশ ও খালি অ্যাম্বুলেন্স যাচ্ছে। যেটি আসলে শিক্ষার্থীদের উপরে। এই দাদা, আমরা সামনের দিকে আগাই, সামনের দিকে পুলিশ সামনের দিকে আছে। আমরা কিন্তু যেটি বলছিলাম যে এই খুলনা কিন্তু শান্ত ছিল এবং খুলনায় কিন্তু যেটি বলছিলাম যে খুলনায় কিন্তু শিক্ষার্থীরা কিন্তু খুলনায় শান্ত অবস্থায় ছিল এবং তাদেরকে কিন্তু আমরা যেটি বলছিলাম যে কিছু না অ্যাম্বুলেন্স, এই কিছু না অ্যাম্বুলেন্স আমরা কিন্তু আসলে এখানে ভিতরে যাওয়া লাগবে না। বৃষ্টি এবং খুবই